everyone, assalamu alaikum. Okay, so কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ হাই হাই কি অবস্থা। দেখাচ্ছি কিছু মজার মজার জিনিস, আমি দেখাচ্ছি আপনাদেরকে, মজা পাবেন। সো আমি মাত্রই আসলাম। ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি যে ইটস নট শোয়িং অফ। ইটস লাইক অনেকেই ভাবতে পারেন যে এটা এত শো অফ করার কি আছে, বাট নো। সবচেয়ে ইসের ব্যাপার হচ্ছে যে আমরা যেভাবে পারি, যতটুকু পারি আমাদের উচিত সতর্ক হওয়া। আমরা জানি, তারপরও আমার কাছে মনে হয় যে বেশি বেশি করে জিনিসটাকে একটু আমরা স্প্রেড করি। অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি করতেছি, আপনাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা যে ফারিয়াপু তোমার হাজব্যান্ড ড্রাইভ করতে পারে কিনা, ফারিয়াপু তোমার হাজব্যান্ড ড্রাইভ করতে পারে কিনা। ফর ইউর কনফার্মেশন গার্লস, যদি ভাইয়া ড্রাইভ করতে পারতো তাহলে ফারিয়া কিন্তু বের হইতো না। ইটস আ ভেরি নর্মাল কমন সেন্স। সবার আগে আমাদেরকে আইকিউটা একটু খাটানো উচিত। সো বারবার এরকম কোয়েশ্চেন করে আসলে নিজেকে নিজে ছোট করার কোনো মানে হয় না। হ্যাঁ, সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কী করি এই সময়টাতে, আমি সেটাই দেখাবো। আমার যারা ওয়েল উইশার আছেন, যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, সো ডেফিনেটলি তোমার ভাইয়ারে তো নামাই দিছি গাড়ি থেকে, আদারওয়াইজ তো নামতে পারতো না ওই পাশ থেকে। অ্যান্ড আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই হচ্ছে আমার পার্স। জাস্ট লুক গার্লস, পার্সের কি অবস্থা যদি আমি কাছ থেকে দেখাই। সো এগুলো হচ্ছে স্প্রে অ্যান্ড এভরিডেতে এগুলোকে মুছতে হচ্ছে। আমার একদম নিউ পার্স, অ্যাকচুয়ালি অনেক পুরনো কোনো পার্স না। ওকে, সো যার হাহা দিতে ইচ্ছে করতেছে ডেফিনেটলি দেন। ইউ ডোন্ট নো যে আপনার কপালে কী আছে সামনে। আর আমার গাড়ির মধ্যে কী কী আছে এটা আমি দেখাই। সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা হচ্ছে হেক্সাসিল, অলওয়েজ থাকে, যার জন্য আমার হাত খুব রাফ হয়ে গেছে, খুব খুব খুব। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আমার হাতটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমি আমার ফিঙ্গার রিংগুলো সব খুলে ফেলছি। বিকজ এতবার পসিবল না, লাইক এত মানে খুঁতখুঁতে করে করে ক্লিন করা। আমার আরেক হাতে কিন্তু আমি ইউনো পড়ছি, এক হাতেই পড়ি, দুই হাতে পড়তেছি না, বিকজ দুই হাতে আমার দরকার হচ্ছে না, আমার এক হাতে হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার। আচ্ছা, কোন সাইডটা ধরে দেখাবো আমি? আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। দিস ইজ, এই জিনিসগুলো অলওয়েজ আমার গাড়িতে থাকে। আরও অনেক কিছু আছে যেটা আমার এখন বের করতে হবে, বিকজ অফ আমি একটু বের করার ট্রাই করি। অ্যান্ড ওখানে আমার আরেকটা গ্লোভসও আছে, আমি একটু দেখাই। এই যে এখানে আমার গ্লোভস রাখা আছে, এবং এগুলো কিন্তু সব একবার করে আমি ইউজ করতেছি, নট লাইক অনেকবার। সো আমি যেটা বার করছি, থ্যাংক ইউ আফিফা, আই এম সো সরি, আমি এসে কমেন্ট নিতে পারতেছি না, আমি কমেন্ট নিব বাসায় গিয়ে। সো আমার হাতে এখন কি আছে আমি একটু দেখি। সেটা হচ্ছে যে আমার হচ্ছে স্যাভলন, এটা স্প্রে, যেটা আমি সেটা ইউজ করবো। অ্যান্ড ডেফিনেটলি তোমার ভাইয়ার হেল্প আমাকে নিতে হবে, বিকজ তোমার ভাইয়া যে সিটটাতে বসছে এটা আমার আসলে এখন যেটা করতে হবে, জীবাণু মুক্ত করতে হবে। বিকজ তোমার ভাইয়া সারাক্ষণ বাইরে ছিল, আমি কিন্তু সারাক্ষণ বাইরে ছিলাম না। আমার দুই বেলা ওকে একবার ড্রপ করতে হয়, একবার নিয়ে আসতে হয়। বাট ওর সাথে সাথে যে মানে লাইক বাইরে থাকে সারাক্ষণ, সো কিছু করার নেই আমাদের হাতে। সো সেক্ষেত্রে আমি এখন যেটা করবো, আমার ভাইয়ের আমি এখন ফোনটা দিয়ে আমি কিভাবে আমার গাড়িটাকে জীবাণুমুক্ত করি। সো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করবে। এটা আমার কাছে সবচেয়ে কঠিন একটা কাজ মনে হয়, ট্রাস্ট মি, বিকজ আমার অনেক শ্বাসকষ্ট হয়, আমার এটাতেই শ্বাসকষ্ট হয়। আর আমি এখন যে কাজটা করতে যাবো সেটাতে তো আরো অনেক বেশি শ্বাসকষ্ট হয়। আচ্ছা, আমি গিয়ে থাক, চাবিতে থাক। বাবু দূরে যাও, তুমি দূরে যাও, বাবু দূরে যাও। অ্যান্ড স্টিয়ারিং, এটা আমরা ভুল করবো না কেউই। স্টিয়ারিং ম্যান্ডেটারি, বিকজ অফ আমি নিজেই ড্রাইভ করি। ওকে,
নাও আমি যেটা করবো, আমি আমার বাসায় আসছি, সো আমরা লিফটে চলে যাবো। লিফট অবভিয়াসলি হাত ইউজ করবো। লিফটে স্পেশালি আমি এটাই করি সবসময়। অনেক স্মার্ট তোমার ভাইয়া হচ্ছে, কোনোভাবেই তাকে আনা যাবে। ফাইন, তো চলে আসো। একইভাবে আমি আমার এই হাতটাকে ইউজ করতেছি না, আমি কিন্তু এই হাতটা ইউজ করতেছি আমার বাসার। ওকে, 7 স্প্রে আপু। আমি যেটা করবো তোমার যত করতে হবে। এটা যেহেতু আমার হাতে, সো আমাকে এটা এইভাবে নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, সো কাম টু মাই হোম। ওকে, সো কাম। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে আমার মাস্টার বেডে, সো আমি ডানে বামে দেখাতে পারছি। আই এম সো সরি, জাস্ট টার্ন ব্যাক। ইয়া, ওকে। নাও এই হচ্ছে আমার ওয়াশরুম। আমার এমনিতে খুব শ্বাসকষ্ট হয়, কিছু করার নেই। ওকে, আমি কিন্তু ওটা হাতে করে নিয়ে আসছি, এমন না যেটা রেখে আসছি। আমার হাতে চাবি আছে, এটা আমার কাছে আমার ব্যান্ড আছে, মানে ব্যাগটা, ব্যাগের ভিতরে কী কী আছে সব কিছু আমাকে ঠিক করতে হবে। তো সবার আগে আমি কী করবো, হাতটা তো আমি ক্লিন করবো না। সবার আগে আমি যেটা করবো, আমার ব্যাগটাকে, ওকে এখানে তো আমার ছিল অনেক কিছু থাকে অলওয়েজ, সো ব্যাগটাকে একটু করে নিই। রুমে এসিটা দিয়ে দাও তো। কি যে অবস্থা, আমার মাথা কেটে যাচ্ছে বাবু, তুমি কি করতেছো? সবচেয়ে অবাক্যর ব্যাপার, একটু কাছে আসতে হবে। সবচেয়ে অবাক্যর ব্যাপার, আমার যে এত ওয়াচ আমি খুব লাইক করি, আমার ওয়াচগুলো লাইক এইসব লোক দেখানো। হ্যাঁ সুমাই আপু, এটা ঠিকই বলছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। একদম লোক দেখানোর জন্য আমি করছি এটা, বিকজ তোমরা না দেখলে আমার কি হবে বলো, আমাদের তো ভাত মারা যাবে না, আমরা তো না খায়া মইরা যাবো। ওকে, চলে ওকে, এটা কোনো ব্যাপারই না। লোক দেখানো হলে, শো অফ করার হলে কি করতাম জানো, অনেক কিছু করতাম। সো এটা আমি এখন জাম্প করে দিচ্ছি। অবস্থা হাত, আমি আমার হাতটাকে ক্লিন করবো। জাস্ট কোনভাবে ক্লিন করতেছি, একদম 20 সেকেন্ড নিয়ে আমি আমার হাতটাকে ক্লিন করতেছি। ওকে, খুব সুন্দর করে। কি করবো বলো, তোমাদের সাথে শো অফ না করলে কি হয়, পেটে ভাত ঢুকবে আমার। Shame on you girls. Okay.
তো যাদের নেলস আছে ডেফিনেটলি আমরা নেলসটাকে একটু ক্লিন করে নিব, বিকজ জার্ম তো ইউনো লাইক। আর আমি আমার ফিঙ্গারগুলো পরা স্টপ করে দিছি, বিকজ আমার এই ফিঙ্গারের ইতে কি বলে হ্যান্ড স্যানিটাইজার ছিল জন্য আমার এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে গেছিল, যেটা আসলে আমার জন্য খুব মানে খারাপ লাগতেছিল। আমি এটা খুলে ফেলছি মেবি কালকে রাত্রে। ওকে, so yeah, and then it's time to মাস্কটাকে খুলে ফেললাম, ঠিক আছে। হ্যাঁ ধ্রুব, এক্স্যাক্টলি তাই। মানে কিছু মানুষ বসেই থাকে, হিংসা একদম জ্বলে পুড়ে কুটি কুটি হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি যেটা করি, আমি আজকে ডেফিনেটলি আমি যা করতেছি আমি সেটা, এটা অন করে দাও বাবা। অ্যান্ড আমি পারফেক্টলি ওকে না, অ্যাকচুয়ালি আমি যেটা করবো, যারা থাকার তারা থাকতে পারেন, যারা না থাকা তারা চলে যেতে পারেন, বিকজ আমার এখনো শেষ হয় নাই। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে আমি আমার, হ্যাঁ ঘড়িটা আই নো, ঘড়িটা আমি এখন ভাবতেছি ঘড়ি পর আমি স্টপ করে দিব। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমি আমার ওয়্যারটা চেঞ্জ করবো। সো ওয়্যার চেঞ্জ করা পর্যন্ত যদি থাকতে পারেন ওকে, না থাকতে পারলে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে লাইভটা দেখার জন্য। বাট ডেফিনেটলি আমি আমার এই ওয়্যার যেটা আমি পরে আছি এবং যেটা পরে আমি বাইরে গেছি, সেই ওয়্যারটা আমি কি করবো না, আমি কোনোভাবেই এই ওয়্যার পরে লাইভটা কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে 1 থেকে 2 মিনিটের সময় দিতে হবে যে আমি আমার ওয়্যারটা চেঞ্জ করে অ্যান্ড দেন আমি লাইভে আসবো। ওকে, সো আপনারা এরকম থাকতে পারেন চাইলে। আমি আমার ওয়্যার চেঞ্জ করি, বিকজ এটা আমার রুলসের মধ্যে পড়বে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এই ওয়্যার পরেই বসে থাকবো, নট লাইক দ্যাট। সো আপনারা থাকেন, আমি আসতেছি।
ইয়েস আই এম হিয়ার। অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, তখন দেখতেছিলাম যে আমি কেন বের হই। যারা মেবি নিউ জয়েন করেন, বারবার একই প্যাচাল, একই প্যাচ 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 প্যাচ, এখন আর ভালো লাগে না। সো আমি বের হই, আমার ইচ্ছা, আমার অনেক মজা লাগে বের হইতে। সো তাদেরকে নতুন করে বলার কিছু নাই যে আমি আমার দায়িত্ব পালন করি। সো একই রকম প্যাচ প্যাচ শোনার মতো মেন্টালিটি অ্যাটলিস্ট এই সিজনে নাই, মানে ইচ্ছা করে না। হ্যাঁ, তাই তো আজকে শুনলাম যে এসিতেও নাকি হয়। সো আল্লাহ চাহে তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হাই তামিনা, প্রিয়াঙ্কা আপু। আমার ঘড়িটা আসলে তখনই করা হয়েছিল না, সো আমি এখন যেটা করছি, আমি আমার ঘড়িটাকে স্প্রে করে হাত আবার সাবান দিয়ে তারপরে আসছি, যেটা আমি সবসময় করি। আমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটা কত মনে নাই, অ্যাকচুয়ালি সিরিয়াসলি মনে নাই। হাই, কি অবস্থা? ওকে, অ্যান্ড দেন আমরা এখন একটু ছোটোখাটো একটা চিটচাট করতে পারি যে কী অবস্থা। আই এম নট গুড, অ্যাকচুয়ালি আই এম নট গুড। আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশন আমরা কেউই ভালো নেই, কিছু করার নেই, বাট ভালো থাকা ট্রাই করতে হবে। ট্রাই করি, জানি না কতটুকু পারবো, কী পারবো, বাট ইয়েস, লাইফটা কি ঠিক আছে, ক্লিয়ার আছে। হাই, আমি এখন কয় নিব। হাই ইসমাতারা, ভালো আছি আমি, তোমার পেজে নিউ ওয়েলকাম। কি নাম? ফারিয়ানা আপু, হাই। আচ্ছা, শুভরাত্রি, শুভরাত্রি আপু, শুভরাত্রি। আচ্ছা, নাইস কালার আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আপু, কোথায় গিয়েছিলে? তোমার বাসা দেখাও। আপু বাসা তো ওইরকম আহামরি কিছু না, বাট আজকে যেটা করতে হয়েছে, যেটা আমি তোমাদেরকে প্রমিস করেই ফেলছিলাম যে আজকে আমি দেখাবো যে আমি অ্যাকচুয়ালি কী করি। আমি আরেকটা কাজ যেটা করি সেটা হইতেছে যে আমার যে ওয়্যারগুলো দেখছো আমি চেঞ্জ করে আসছি, আর ওই ওয়্যারগুলো আমি রোদ্রে, দ্যাট মিনস এখন তো রোদ নাই, ওইটা আমি নিয়ে বাইরে রাখছি, কিছুক্ষণ পর উঠায় আমি একটা সাইড করে রেখে দিব, এবং কালকে অলমোস্ট 4-5 ঘন্টা ওটাকে আমি রোদে ফেলা রাখবো, ঠিক আছে? তোমার বাসা দেখাবো আপু, লাইভের শুরুতে আসছে আমি যখন লিভিং রুম দিয়ে ঢুকি। আচ্ছা আপু, তোমার ড্রেসটা সুন্দর, একটু দেখানো যাবে? হ্যাঁ শিওর আপু, আজকে দেখানো যাবে, বিকজ অলরেডি আমি, আচ্ছা সো ওয়াই নট, আমরা একটু ফানও করি, লাইক লাইফটা এত বেশি করে ফেলছি, ইটস লাইক এটা একটা লং কেপ। ওকে, সো এটা আমার বাসায় পড়ার কেপ। সো দেখা যায় যে ওকে অফিসে ড্রপ করতে যাওয়ার সময় মাঝে মধ্যে আমি ঘুম চোখে ডলতে 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 আমি এটা ওয়্যার করে চলে যাই। ইটস আ কেপ, দুই পাশে কাটা, পুরাই কাটা, দুই পাশে ওপেন, এতটুকু সেলাই করা। ইটস আ কেপ, নাথিং স্পেশাল অ্যাকচুয়ালি। প্রাইসটাও খুবই কম, খুবই কম দাম, মেবি ব্যাংককের টাকায় 2000 সামথিং লাইক দ্যাট, এরকম হবে দাম। আপনার ড্রেসটা হ্যাঁ দেখিয়ে দিয়েছে আপু। আচ্ছা আপু, এখন আর বাসাটা দেখতে চাও না, তোমরা লাইভের শুরুতে দেখতে পারবা। তামান্না আপু, আমি মনে করি যে আমার যে কোনটা কথা বলছো বলো তো, মাস্ক ডিসপোজ ইজ এ সোফার। ইয়েস আপু, এই মাস্কটা মনে হয় না যে একদিন ইউজ করে একদিন এখন ফেলে দেওয়ার সেই সময় আসছে, বিকজ এটা আমি হ্যাঁ আজকেই ইউজ করছি। আর আমার যেটা হয় কি, আমি তো ডিরেক্টলি জাস্ট গাড়িতে ওকে গিয়ে ড্রপ করে আমি গাড়ি থেকে নামিও না, বাট আসার সময় আমি ওর অফিসে উঠি, দ্যাটস ট্রু। বাট এই মোমেন্টে যদি এরকম হয় যে এটা আমি ডিসপোজ করে দিব, সো যদি আমাদেরকে আরও ধরো সাপোজ আরও যদি কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়, সো কোয়ারেন্টাইনে থাকতে গেলে যেটা করতে হবে যে মাস্ক আবারই করতে হবে। সো মাস্কের ওই ঝামেলা আমি এখন যেতে চাচ্ছি না, যদিও আই হ্যাভ লটস অফ মাস্ক, লটস না অ্যাকচুয়ালি 10-12 পিস তো আসেই। ওকে, স্যাভলনটা কি ছিল? দোকানে গিয়ে কি বলবো আপু? আচ্ছা, এটা আমার হাতেই আছে, এটা হচ্ছে স্যাভলন, এই যে স্প্রে যেটা, স্যাভলনের স্প্রে যেটা, এটা আমার হাতেই আছে। এটা ওয়ান টেক আ স্ক্রিনশট। অবশ্যই ভাইয়ারা যখন অফিস থেকে বাসায় আসবে, আমি কিন্তু অফিস থেকে আসিনি, আমি কিন্তু ওর অফিসের নিচে থেকে আসছি, বাট ও তো সারাদিন অনেক মানুষের সাথে ছিল, সো ডেফিনেটলি ও যে সিটটা ইউজ করছে
অ্যান্ড ওর সারাউন্ডিং যে জায়গাটা ছিল, আমি এভরিডে রাত্রেবেলা আমি আসলে অনেক অসুস্থ হয়ে পড়ি, আমার অনেক শ্বাসকষ্ট হয়, কারণ এই স্প্রেটা আমি করি, ওকে আমি দেই না করতে, মানে আমার হাজব্যান্ডকে আমি করতে দেই না। স্প্রেটা সুন্দর করে স্প্রে করি এবং স্টিয়ারিং থেকে স্টার্ট করে আমি সব কিছু স্প্রে করে ট্রাই করি যতটুকু, আমি জানি না বাট ট্রাই করি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ শামিমা আপু। আচ্ছা, আজকে না একটা ব্যাপার খেয়াল করলাম, অন্য অন্য দিনের তুলনায় কেন আজকে রাস্তায় মানুষ এত বেশি, আমার এত খারাপ লাগতেছিল, মানে হাও, কেন, জাস্ট লাইক ওয়াই। কয়েকটা জায়গায় দেখলাম এত এত মানুষ, মানে ওনারা কি ভাবতেছেন যে ওনারা মানে এই কয়দিনে কিছু হয় নাই, দ্যাট মিনস কিছু হবে না, কোনো মাস্ক নাই, কিছু নাই, মানে ইটস লাইক ওয়াই। আমি বলতেছিলাম আমার হাজবেন্ডকে যে এরা 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 কি আসলে, এরা কি বুঝে না, মানে আমরা না পারতে দেখো একটু, হ্যাঁ, যারা না পারতে অফিস করতেছে তাদের কথা তো ডিফারেন্ট না, বাট যারা যারা অফিস করতেছে না, ইউনো লাইক শুধুমাত্র আমি কয়েকটা পয়েন্টে গাড়িটা, যেহেতু মানুষ খুব রাফ গাড়ি মানে চালাচ্ছে, আমি খেয়াল করে দেখছি কালকেও আমার, মানে আমি খুব স্লোলি যাচ্ছিলাম বাট কালকেও আমি খেয়াল করলাম মানুষ খুব, মানে রাস্তা ফাঁকা, দ্যাট মিনস ওকে যত ফাস্টার পারি আমি গাড়ি করি, টানি, সো দিস ইজ নট রাইট। আর আমি যেটা দেখলাম আজকে এত মানুষ রাস্তায়, কয়েকটা পয়েন্টে পয়েন্টে মানুষ, এবং আমার কাছে খুব অবাক লাগলো, মানে ইটস লাইক, মানে যে গাড়ি দেখতেছে ওর গাড়ির মধ্যে উকি দিচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে ত্রাণের জন্য। আমার কাছে অবাক লাগলো যে আমি আসার সময় সেই মানুষগুলোকে ত্রাণ নিতে দেখছি, এবং লাইক আমি যাওয়ার সময় দেখছি, আমি আসার সময় দেখতেছি, মানে প্রত্যেকটা গাড়ির মধ্যেই করতেছে, তারা ত্রাণ পাচ্ছে, এবং সেই ত্রাণগুলো কই যাচ্ছে আই ডোন্ট নো। এদের ঘরে খাবার নাই, নো, রং কথাবার্তা। বাংলাদেশে প্রচুর মানুষ ত্রাণ দিচ্ছে, আই এম সো সরি, প্রচুর মানুষ ত্রাণ দিচ্ছে, আমার পার্সোনাল প্রোফাইলে তো প্রচুর মানুষ দিচ্ছে, কি বলো দেখতেছি না, বাট এটা এদের, আচ্ছা ত্রাণও যদি নিতে আসে, ভেরি সিম্পল, মাস্ক ইউজ করাই যায়, মানে ইটস লাইক পুরো ক্রাউড হয়ে আছে কয়েকটা মানে জায়গায় জায়গায় আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার না এটাকে ওয়াশ করা হবে ডেফিনেটলি। হাই ইবু আপি, তুমি আমার টপসটা নিয়ে নাও আমার টপসটা। এটা তোমরা আপু স্বপ্নে পাবা, ইট ইজ কনফার্ম, স্বপ্নে পাবা, বাট আর কোথায় পাওয়া আমি জানি না, আই এম সো সরি, বাট ডেফিনেটলি এটা কোথাকার দেখি, স্বপ্নে তো পাবাই, ম্যান্ডেটরি পাবা, বাট পাবা, একটা একটা করে কিনে রাখাই যায় না। আচ্ছা, বাড়ি ক্লিন করার জন্য আমার ডেটলের যে বড় আছে তোমার গ্যালন আছে, ওইটা আমার সব সময় কেনা থাকে, আর হচ্ছে ক্লিন করার যে মেডিসিনটা থাকে ওটা আমার বাসায় সব সময় থাকে, নট লাইক দ্যাট এখন করোনার জন্য না। আমার ফ্লোরটা যেহেতু তোমার একদম হোয়াইট কালার, সো আমার বাসা যে দেখছে প্রথম থেকে তারা তো দেখবেই যে মিড পয়েন্টে আমার বাসাটা একটু আসছে, কিছু করার নাই, বিকজ আমি মেইন এন্ট্রেন্স থেকে আমি আমার ইতে ঢুকছি, ওয়াশরুমে ঢুকছি, তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপু, এখন যেটা স্পেশালি করতে হবে, ঘরটা একটু দুইবার মোছালে ভালো, যেটা কিনা কি বলে, ডেটল দিয়ে তোমরা ক্লিন করাবা একটু। হাই সানি, ইন্ডিয়াতে এপ্রিল অবধি লকডাউন, আচ্ছা খুব বোর হয়ে গেছি, আচ্ছা 14 days, আমার না বাসায় থাকতেই বরং, মানে সত্যি কথা বলতে বোর হচ্ছি, বাট বাসায় থাকলে ভালো লাগে, রাস্তায় বের হলে আমার অনেক কান্না আসে, আমি আই ডোন্ট নো, আমার অনেক কান্না আসে, কারণ আমি এত নিতে পারতেছি না, এই লোড আমি নিতে পারতেছি না, বিকজ অফ এত, মানে একদম লোকজন নাই, অন্ধকার, মানে খুব বিচ্ছি অবস্থা। আপু আমার মেয়ে তোমার লাইভের জন্য ওয়েট করে, তুমি কখন আসবা, খুব লাইক করে যে হাসনা আপু। আচ্ছা আমার কমেন্ট পড়ো না কেন আপু, এই যে কমেন্ট পড়ে ফেললাম। স্প্রেটার নাম হচ্ছে আপু স্যাভলন, এটা এই যে স্প্রে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা এসিআর, ওকে। ফেস ওয়াশ করবো না, ডেফিনেটলি ফেস ওয়াশ করবো, কেন করবো না। এই যে জাস্ট টেক আ স্ক্রিনশট, আমি ধরলাম, স্ক্রিনশট নিয়ে নিই, এটা আমরা এসিআইয়ের স্বপ্নে পাবো, নট এসিআই, স্বপ্নে পাবো, কি বলতেছি, মাথা মতো পুরো খারাপ হয়ে গেছে আমার একদম। আচ্ছা আপু কমেন্ট পড়লা না কেন আপুরে, এই যে ফার্স্ট টাইম একটু দেখাচ্ছিলাম তো তাই। এই মাস্কগুলা অ্যাকচুয়ালি আমরা এই মাস্ক কয়েকদিন করে পরি, আমার এটা কালকে পরছি, আজকে পরছি, এরপরে মানে ক্লিন করে করে পরতেছি। আর 15 জনের কথা বললেন, আমার বাসার সদস্য সংখ্যা কয়জন জানেন, 5 জন, ওকে।
রেশমি আপু আপনিও কিনে ফেলেন, আপনারও লাগতে পারে বাইরে যাওয়ার জন্য। তোমার আচ্ছা ক্লজেট ট্যুর করো আপু, ওকে। অনেকে তো আরে আজকে আমি একজন পুলিশের নিউজ দেখলাম। আসলে পুলিশরা কতটা দেখো, মানে ওনারা ইটস লাইক কি নিউজটা এমন ছিল যে এটাকে কি বলে, রিক্সার মধ্যে দেখতেছে যে দুইটা কাপল এলায়া বেলায় যাচ্ছে। ভাই এলানো বেলানোর সময় এখন নাই, শুনলাম বেলি রোডে নাকি পিজা খেতে যাচ্ছে। ফাজলাম শুরু হয়েছে। এই যে পুলিশগুলা বাইরে তাদের লাইফের রিস্ক নিয়ে যে কাজগুলা করতেছে, ও মানুষ কেন বুঝে না, মানে আই ডোন্ট নো কেন বুঝে না। না আমি শাওয়ার নিব না, বিকজ আমি অফিস করিনি, সো আমি শাওয়ার নিব না, আমি গাড়ি থেকে বের হইনি। আপু বাসায় কীভাবে টাইম পাস করো বলো না। আচ্ছা বাসায় টাইম পাস যদি আমি বলি, আমি আমি সবসময় ট্রাই করি এখন স্পেশালি, মানে সব মানে ধরো যে বাসায় রান্না করা থেকে স্টার্ট, নর্মাল একটা নর্মাল লাইফস্টাইল আমাদের, রাইট? সো ওইটার পরবর্তীতে নামাজ কালাম যা যা পড়ার ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এতগুলো সময় থাকে। আজকে কি হয়েছে আমার আমি জানি না, আমি বিকেলে একটু ঘুমানোর ট্রাই করলাম, বাট বিকেলে ঘুমাইতে পারতেছিলাম না। যাই হোক অ্যাট দ্য এন্ড যেটা হয়েছে যে উঠেই গেলাম। উঠে অনেকক্ষণ তোমার উইন্ডোর সামনে দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ। আমি একা একাই কথা বলি, উইন্ডোর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম যে কবে আসবে সেই সেই দিন, আই ডোন্ট নো ওয়াই, কবে আসবে। আর কাটে বাসায়। ইফ পসিবল প্লিজ, থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং ফারজানা আপু। রেবা বলছো লাভ রিয়েক্ট দিয়ে হাহা, আরে ইটস ওকে। শোনো হেটার্স থাকবেই, হেটার্স না থাকলে আমরা ভালো কিভাবে করতে পারবো বলো, মানে লাইক আমার কি দরকার ছিল যে আমি কিভাবে আমার গাড়ি থেকে স্টার্ট করি, শোয়িং অফ, ভাই শোর অফ কি আছে বলো তো। ফারিপু কেমন আছো? হাই স্মার্ট, আই এম ফাইন, অনেকদিন পরে তোমার লাইভ অ্যাটেন্ড করতে পারলাম। ওকে আই এম সো সরি, আজকে আমরা আগে আসছি সেজন্য না। আপু তুমি আলগা পাপড়ির সাথে কোন আঠা ব্যবহার করো? আপু মানে ইসের কথা বলতেছো, এটার সাথে আমি ইউজ করি হচ্ছে ইংলটের ডুয়োটা। ডেটল কোনো কাজ করে না ডক্টর বলছে, আই ডোন্ট নো ডক্টর বলছে কিনা, মেবি ডক্টররা অনেক ভালো বুঝে আমাদের চাইতে, সো ডক্টর যদি বলে সেটা আপনি ফলো করেন আপু, বাট আমি এইভাবেই ফলো করে আসতেছি। ওকে নিকুঞ্জতে থাকি এখন, অনেক লোক ট্রান দিচ্ছে, একজন লোক অনেকবার, আমি 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 সেটাই বললাম রায়হান ভাইয়া, আপনি ওখানে দেখছেন আমি যতগুলো সিগনালে গাড়ি থামাইছি, ইটস আ রুলস, লাইক এখন সিগনালের গাড়ি থামানোর কোনো মানে হয় না, বাট আমি গাড়ি থামাইছি, প্রত্যেকটা সিগনালে আমি গাড়ি থামাইছি। তো আমি দেখতেছিলাম যে যতবার আমরা গাড়ি থামাচ্ছি, মানে যতগুলো স্পটে ওরা যেন দৌড়ায় এসে হুমড়িকে পড়তেছে। ভাই আমি জানি না, মানে অ্যাকচুয়ালি আমার প্রোফাইলে খুব বড় মাপের একজন মানুষ পোস্ট করছিল যে ব্যাপারটা এরকম ছিল যে মানে কেউ মাইন্ড করেন না, কেউ ট্রান দিলে অ্যাটলিস্ট এদেরকে দিয়েন না, আপনারা আপনাদের মানে গ্রামের যারা মানে আছে গরিব দুঃখী আছে তাদেরকে দেন, বিকজ এরা ট্রান নিয়ে সেল করে দিচ্ছে। সো এই ব্যাপারে আমি কথা বলবো না, বাট আজকে আমার, ও কালকে দিছে ওই আপুটা, আজকে আমার কাছে এটা মনে হয়েছে যে হোয়াটস গোয়িং অন। আজকে আমি কয়েকটা স্পটে এত মানুষ পাইছি, এবং এমন হয়তো যে আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে কিন্তু আমি কাম ব্যাক করছি। সো এমন হয়তো যে ওনারা ট্রান নিয়ে চলে গেছে না, ওনারা ওখানেই আছে, ট্রানও নিছে রেখে আবার আসছে, আবার এসে আবার দাঁড়ায় আছে, এবং যে গাড়িগুলো দেখতেছে ওনারা ঝাঁপায় পড়তেছে, এরকম কিছু একটা। হাই জ্যোতি আপু, কবে মেকআপ করবেন আপু? আমি জানি না, আমার মেকআপ করার শক্তি নাই। তোমরা যা দেখতেছো একান্তই না, মানে ওই রকম। আপু তোমার বাসার এসি ছাড়ো, আপু এসি চলতেছে। আপু আপনার ড্রেসটা অনেক সুন্দর ছিল একটু আগে যেটা পরছিলেন আপু। আচ্ছা ধরে রাখো, আই এম সো সরি। আচ্ছা ধরে রাখবো, এই যে ধরে রাখলাম। ওকে গাড়িতে তো মেকআপ করার কি ছিল, আমার ইচ্ছা, আমার আই হ্যাভ লটস অফ মেকআপ, কি করবো বলেন? আপনার লাগলে আপনি আমাকে বললেন, আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আই হ্যাভ লটস অফ মেকআপ আলহামদুলিল্লাহ। আর আমি অলওয়েজ আমার মানে আমি এরকমই, আমার অলওয়েজ নিজেকে ফিট রাখতে ভালো লাগে, বিকজ আমি বাংলাদেশে টপ কর্পোরেট একটা কোম্পানির টপ ম্যানেজমেন্ট, একটা টপ লেভেলের মানুষের ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয় লাইক আমি যদি আপনাদের মানে মতো যদি বাসার মানে কাপড় চোপড় পইরা চলে যেতাম, এটা আপনাদের সাথে যায়, অ্যাটলিস্ট
আমার সাথে যায় না, এটা আমি ফিল করি। দ্যাটস দ্য রিজন আমি মেকআপটা দেখতেছেন এরকম করি। কে মাইন্ড করলেন কে না করলেন এটা আমার কিছু আসে যায় না। আমি যেমন আমি তেমন। আমি যদি আপনাদের মানে আপনি যে কথাটা বললেন, আমি আপনার কথা বলি রেশমি আপু, আমি আপনার মতো না, আপনার মতো মানে মানুষ না। আদারওয়াইজ তো আমি যে বাসায় সারাক্ষণ ধরেন যে ঘরটর মুইসা ওই কাপড় পরে আমি গাড়ি চালা চলে যেতাম। আই এম সো সরি। আমি পছন্দ করি নিজেকে ফিটফাট করে রাখার জন্য, দ্যাটস ইট। হ্যাঁ ফাতেমা আপু, লেটস সি। সচিন পোস্টে মানুষের কত সমস্যা সঞ্জিদা, মানে লাইক যারা ক্রেজি, ইটস লাইক ক্রেজি লাইফে কেউ কিছু, ওনারা লাইফে কিছু করতে পারবে না, হ্যাঁ উনারাই চলবে, এটা এটা তোমাকে মানতেই হবে। তুমি একটা ভালো পোস্ট দাও সঞ্জিতা আপু, সরি যদি তুমি করে বলে ভুল করে থাকি, আমি তো সবাইকে তুমি বলি। তো একটা ভালো পোস্ট দাও, ওইখানেই দেখবা হাহা রিয়াক্ট দিচ্ছে, বিকজ অফ ওরা জেলাস ফিল করে অলওয়েজ। ওদের কাছে সব কিছুই মনে হয় ফানি, মনে হয় সব কিছু মনে হয় শো অফ করার। আমাকে একজন এর আগে একজনের লাইভে বলতেছিল, একজন উনিও একজন ব্লগার, সো ওই দিন আমার কাছে খুবই লাগতেছে। উনি বলতেছিল যে যদি আমি শো অফ করি দ্যাট মিনস আমার শো অফ করার মতো অ্যাবিলিটি আছে, দ্যাটস দ্য রিজন আমি শো অফ করি। মানে একটা পর্যায়ে রেগে গিয়ে সে কথাটা বলতেছিল, আমার কাছে মনে হয় আসলেই ট্রু জিনিসটা, যে হোয়াট ইউ মিন ইয়ার, মানে কোন দিকে যাচ্ছে দুনিয়া, একটু আল্লাহ তালার ভয় নাই, মানে এত কিছু এত কিছু তারপরেও মানে শো অফ, হোয়াট দ্য ব্লাডি, এটা কি বলবে আমি জানি না ভাই। আমার কয়টা গাড়ি আছে আমার বলার তো দরকার নাই, বাট আমি অ্যাজ আ ব্লগার অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমার হাতে যতটুকু আছে আমি ট্রাই করে যাবো মৃত্যুর আগ পর্যন্ত। বাকিটাই যে যারা হাহা দিতেছে আই ডোন্ট নো, আপনাদের নেক্সট আপনারাও কিন্তু থাকতে পারেন। তোমার লাইভে আসলে আমার অনেক ভালো লাগে। হাই, চলো লাইভটা একটু শেয়ার করে দিও আপুরা প্লিজ। সামির আবার বলতেছে আমার টিট নিয়ে না। আচ্ছা, ইউ লুক টায়ার্ড টুডে। আরে ডে বাই ডে এই মানে লাইক টেনশন টেনশন এই অবস্থা। 14টা বাজতেছে আমার। আমি জানি না, এটা তো শপিং যারা করছে তারা করছে, আমি শপিং করিনি। স্প্রেটা আপু, স্প্রেটা স্যাভলন স্প্রে, এই যে এই যে দেখো, দেখা যাচ্ছে না আপু? আমি আপনার লাইভ দেখলে আমার বউ জেলাস হয়? একদমই না, আমার কাছে মনে হয় না যে আচ্ছা দেখা যাচ্ছে না বলো তো? আচ্ছা আমি আমার গালের সাথে ধরে রাখি, আমি ব্যাকে দিব, ব্যাকে তো দেখাই। আচ্ছা ব্যাকে দেখাই, আমার কাছে মনে হয় অনেকে দেখতে চাচ্ছ এটা কোন স্প্রেটা। হ্যাঁ আপু প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এইসব 3বার মেসেজ দিলাম, না বলে রাগ করবো। আচ্ছা আচ্ছা, একটু আমি একটু দেখাইনি। আপু নেল পলিশ নাই নখে না, আমি নামাজ পড়ি তো ভাইয়া। আমি আমি আসলে এটারে কি বলে, লাইক আমি ব্যাকে দিই। আই ডোন্ট নো মাই, ব্যাকে যা ব্যাকে যা। আচ্ছা এই হচ্ছে এটা, জাস্ট চাইলে তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইভাবে। এই যে এই স্প্রেটা কিন্তু অনেক কাজে দেয় জানো, মানে একটা ধরো যে সিট টিট বা আমরা যে কোনো কিছু, আমার বাসায় যত বাসার যত লক টক আছে, সো তোমরা চাইলে ডেফিনেটলি এটা, এই যেটা দেখা যাচ্ছে না এখন, সরাই ফেলবো। হইছে, আমি সবার কমেন্ট নিব ভাই, একটু আমাকে সময় দিতে হবে। আমার মেকআপ আল্লাহ কই গেল? ভালো আছি। স্পেশাল লেডি লটস অফ লাভ, এই খন্দকার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার নাক ফুলটা অ্যাপেল ব্র্যান্ডের? মজার ছিল চোখটা। অ্যাপেল ব্র্যান্ডের। গরিব মানুষ যতগুলো আমার, মানে এখন থেকে ভাবছি আমি জাস্ট ওয়াচ মানে পরা বন্ধ করে দিব ফিউ ডেজ, বিকজ এই ওয়াচ স্প্রে করতে করতে আমার এত পছন্দের শখের ওয়াচেসগুলো সব হয়ে যেতেছে। আপু জেলায় মফস্বলী গরিবদের ঢাকায় ত্রাণ দেওয়ার অভাব নাই। বানিয়া আপু আমি ওইটাই না, মানে ইটস লাইক বুঝাইতে চাইতেছি যে ঢাকায়ও দেন ওকে, বাট আপনারা আপনাদের নিজে মানে নিজের এটার কি বলে আত্মীয় স্বজন দিয়ে স্টার্ট করেন। আমার কাছে মনে হয় যে ফার ফার বেটার। এটা তো স্বয়ং আল্লাহ তালা বলছে যে তুমি তোমার নিজের ঘর থেকে স্টার্ট করো না।
আপু ওয়ানা সি মেকআপ টিউটোরিয়াল স্পেশাল আইব্রো আর্ট। ঝুমা তোমার ডায়েট করা কি বন্ধ বন্ধ। এটা প্রাইস কত? অনলি 150 টাকা। এটার একটা অ্যাড হয়ে গেল না? 150 টাকা, 150 টাকা। এটা এটা অনেকখানি থাকে, অনেকখানি। আপু আমার অনেক ইচ্ছে করে এই জার্নিটা কিভাবে শুরু হয়েছে প্লিজ বলো। মানে আমার জার্নিটা যেদিন বলবো সেদিন আসলে অনেক হাজার হাজার আপুরা ওয়েট করতেছে আমার জার্নিটা শোনার জন্য, মানে আমার এই প্রফেশনাল জার্নিটা। তো একদিন যেটা করব করে আসবো যে আমি আজকে এই জায়গাটাতে যে আসছি ফারিয়া অ্যাজ আ makeup artist, as a beauty blogger, as a fashion blogger and as a social influencer, ফারিয়া কিভাবে এই জায়গাটাতে আসছে সেটা আমি যেটা করব আগে থাকতে অ্যানাউন্স করে আনতে আসবো। ঠিক আছে আপু? কি করবো লিসা আপু, কিচ্ছু করার নাই। মানে তুমি একটা ভালো কাজ করো, দেখবা যে তোমারও 10 জনে বাস দিতেছে, বাট বাকি কিছু আপুরা কিন্তু অ্যাপ্রিসিয়েটও করে। হাই আফিয়া। পাত্তা দিই না, দূর পাত্তা দিলে কি লাইফ কিছু করতে পারতাম রে আপু। হাই দিনা, আমি মাত্র আসলাম আপু। আমিও পছন্দ করি নিজেকে গুছিয়ে রাখতে। প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয়, একটা মেয়ে হোক একটা ছেলে হোক। আজকে আমার হাজবেন্ড কি করতেছে শোনো, আমি জানি না। ওর ওর অফিসে উঠছি আমি আজকে, ও কি করতেছে। মানে আমি আমি আসলে কোন টাইপের আমি বলি। হাই সঞ্জিদা, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা আমি বলতেছি আমার হাজবেন্ড কি করতেছে। তামান্না আপু, এই এই নিয়ে আপনি 4বার কোয়েশ্চেন করছেন। আমি মানে দিচ্ছি। শোনো কি করতেছে, সে তার চেয়ারের মধ্যে গা এলায় দিয়ে, হ্যাঁ এরকম এরকম করতেছে, না পা দিয়ে এরকম এরকম করতেছে। তা আমি বলতেছিলাম যে সোজা হয়ে বসো বাবু, তোমাকে দেখতে খুব পচা লাগতেছে। আর আমি চাই না যে মানে আমার সামনে তোমাকে দেখতে খুব পচা লাগুক, বিকজ আমি আসলে জিনিসগুলো পছন্দ করি না। মানে কিছু কিছু মানুষকে দেখবা যে কিছু কিছু মানুষকে দেখবা যে ফোনে কথা বলতেছে। সাপোজ ধরো এটা এটা ধরো ফোন, তোমারই ফ্রেন্ড ফোনে কথা বলতেছে। আর ধরো সাপোজ ধরো আমি তোমাদেরকে জাস্ট, আমি কোন টাইপের আমি একটু তোমাদেরকে বলি। আই ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ পাবলিক। ধরো এটা আপেল আর এটা ফোন। সো ফোনে কথা বলতেছে আর আপেল খাইতেছে। আর ইউ সিরিয়াস? ভাই গত 4 দিনে, আহারে আপু আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমার ভাই গত 4 দিন ক্যান্সারে মারা গেছে। ভাই আপনাকে অনেক লাইক করতো। আমার ভাই লাইভের I'm sorry. I'm sorry to say, আমি ওর জন্য দোয়া করব, আল্লাহ যেন ওকে বেহেশতে নসিব করে ইনশাল্লাহ। তোমরা শক্ত হও, আন্টিকে শক্ত হইতে বলবা। আর এর বেশি কিছু বলার নেই। উই নেভার নো যে আমি আজকাল একটু পরে থাকবো কিনা, উই নেভার নো। বাট তোমার ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা দোয়া করব যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে। অ্যান্ড শুনে অনেক ভালো লাগলো যে উনি আমাকে পছন্দ করতো। ডেফিনেটলি উনি একজন ভালো মানুষও ছিল ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ আপু, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করবে ইনশাল্লাহ। হোয়াট কালার ইজ ইয়োর হেয়ার আপু? ইটস অ্যাশ ব্লন্ড একটা কালার। আমি মনে হয় যে বাসায় থাকতে থাকতে আমার চুলের 14টা বেজে গেছে। আই ডোন্ট নো, প্রতি রাতে আমি একটু হয়ে যাই,
মেন্টালি খুব ভেঙে পড়ি। আমি তোমাদেরকে অনেক সাহস দিই, তোমাদেরকে যখন আমি সাহস দিতে আসি তখন আমি নিজে আগে অনেক সাহস সঞ্চয় করি, অ্যান্ড দেন আমি তোমাদেরকে সাহস দিতে আসি। কারণ আমার কাছে মনে হয় যে আমাকে যারা দেখো তোমরা, আমাকে অনেকেই আসো, অনেক বেশি ভালোবাসো। সো আমি ট্রাই করে যাবো আমার পক্ষ থেকে যতদিন বেঁচে আছে, আল্লাহ তালা যতদিন আমার হাত দিয়ে রাখছে ততদিন। বাট we're also proud woman. রেইন, এটা হচ্ছে নভেম্বর রেইন নামটা। সো ট্রাই টু ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি ডিয়ার, আমি কি বলবো, আচ্ছা রোমান আপু, হোয়াট এভার 2-4 জনের জন্য কথা বলে তুমি টাইমে না 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 আপু, ওই জন্য না আসলে। আচ্ছা, যে ব্যাপারটা আমি বলতেছিলাম যে একটা ভাইয়া আপনি বলছেন যে হাজব্যান্ডের আইডেন্টিটিতে নিজের করো না, তুমি একজন ওমেন নিজের। বাট দ্য ফ্যাক্ট ইজ মেবি ভাই আপনি এতটুকু জানেন না আমার আইডেন্টিটি। দ্যাটস ট্রু, 2 বছর আগে আমার আইডেন্টিটি ছিল আমি এমডি আব্দুর রহমানের ওয়াইফ, এবং আমি খুব প্রাউডলি এই কথা বলতে খুব পছন্দ করি। ইয়েস, আমি এমডি আব্দুর রহমান সাহেবের ওয়াইফ, অ্যান্ড আমি সারা শক্তির মা। আমি খুব প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ। এটা হাজব্যান্ডের পরিচয় যদি দিতে লজ্জা করে, আমি সেই টাইপের মেয়ে না। আমার অনেক অনেক প্রাউড ফিল করি। আমি যখন বাইরে যাই, যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে, ওর যখন লোকজন জিজ্ঞেস করে, ধরো যে কোনো একটা প্রোগ্রামে গেলাম, লোকজন জিজ্ঞেস করলো, আমার এটা বলতে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আপনি যদি বলেন যে আমার নিজস্ব আইডেন্টিটি আমি বলি, বাট কম বলি। হ্যাঁ, আমার হাজব্যান্ড যখন, ডু ইউ নো ওয়ান থিং, আপনি তো ছেলে হয়ে বলছেন, ভাল লাগছে কথাটা, বাট খারাপ লাগছে এই জন্য যে একজন মেয়ে তার হাজব্যান্ডের আইডেন্টিটি নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে আপনি কথা বলছেন, এটা শুনে আমার একটু অবাক লাগলো যে ভাই, আমি কতটুকু কি করতে পারছি একটা সেক্টর থেকে, বা আমি কোত্থেকে বিলং করতেছি। আমি ফারিয়া, আমি আজকে কিন্তু এমনি লাইভে আসিনি, ঠিক আছে? আর এমনি কিন্তু আমাকে লক্ষ লক্ষ মানুষ দেখে না, পছন্দ করে না, ভালোবাসা দেয় না। বাট আমি প্রাউড ফিল করি নিজেকে মিস্টার আব্দুর রহমানের ওয়াইফ বলতে। আমি অনেক বেশি প্রাউড ফিল করি। আমরা যখন পার্টিসগুলোতে যাই, আমি কিন্তু বলি না যে আমি কি আসলে, আমি প্রাউড ফিল করি। সো এটা যদি আপনার খারাপ লাগে, ইটস আপ টু ইউ, বাট আমি খুব লাকি ফিল করি যে আমি মিস্টার আব্দুর রহমান তার ওয়াইফ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোনো ব্যাড কমেন্ট থাকে না রেবা। শোনো, ফারিয়াস মিরর হচ্ছে আমার বাচ্চা, গ্রুপটা আমার বাচ্চা, বাট দ্য ফ্যাক্ট ইজ যে গ্রুপ থেকে লাইভ আসা কম হয়, বাট ফারিয়াস মিররটা হইতেছে, থাকে না জানের টুকরা, সো জানের টুকরা এটা না। স্কিনে প্রবলেম হলে তো তোমরা দেখতে, এটা তো আমার বেয়ার ফেস না। স্কিনে কি প্রবলেম চোখে পড়তেছে তোমাদের? কোথাও কোনো দাগ, কোনো স্পট? না। আপু আমি স্প্রেটা ব্যবহার করি। হেই শিমু, তোমাকে অনেক সুন্দর লাগছে মাহমুদ আপু। স্যাভলন কি পিআর পেয়েছো? এই মহিলাটা অনেক বাজে। যার যার ন্যারো মেন্টালিটি তার থাকবে। ফারিয়া কখনো পিয়ার নিয়ে কাজ করে না, ফারিয়াকে মানুষ পিয়ার দেওয়ার জন্য পাগল হয়ে যায়। বাট ফারিয়া ওপেন লাইভে বলে প্লিজ প্লিজ আমাকে গিফট পাঠাবেন না। এবং অনেকেই আছেন যারা এখানে বিজনেস করেন, বিজনেস পেজ থেকে, তারা আপনারা জানেন যে আমাকে নক করলে আমি গিফট নেই না, এটা আমার পছন্দের বাইরে। আমি কাজ করি, বাট আমি গিফট নেওয়াটা পছন্দ করি না। ওকে, এটা একটু গরম করে দিবা। ইটালি থেকে দেখছি থ্যাংক ইউ তপন আপু, তোপান আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আমার একটা গ্রুপ আছে, একটু লিখি, কবিতা লিখি। ওকে আপু, এটা হচ্ছে খাচ্ছি রটি, সুগারও আছে, আদাও আছে, সব আছে, আমি সুগার দিয়ে খাচ্ছি। আমার জার্নিটা ডিয়ার আজকে না। আচ্ছা, খন্দকার আপু বলছো স্যাভলন ইয়ারটা ভালো। আমি দেখাইছি তো, ওইটার দাম কত, থেকে নিছো? এটা তো স্বপ্ন থেকে কিনছিলা, এটা স্বপ্ন থেকে কিনছিল, এটার দাম 150 টাকা। থ্যাংক ইউ সিফা আপু। আবার কবে পৃথিবীটা এমন হবে? আমরা সবাই মিলে দোয়া করি, ইনশাল্লাহ সুন পৃথিবীটা আবার সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি যদি পিয়ার নিতাম,
বুঝছেন না? আমার কি দেখতেন জানেন? আমার একদম পা থেকে মাথা পর্যন্ত শুধু পিয়ারের জিনিসপত্র দেখতেন। একটা জিনিস যদি বের করতে পারেন যে এটা আপনার পিয়ার থেকে নেওয়া, ওই একদম গাড়ি থেকে স্টার্ট করে এই পর্যন্ত ফাড়ি এখানে বসে আছে, একটা জিনিস পিয়ারের নেই, নট আ সিঙ্গল। ওকে, আচ্ছা তুমি কি রেগুলার রাতে কফি খাও? আপু আমি সন্ধ্যার সময় কফি খাই, এটা আমি কফি অ্যাডিক্টেড। কফি খাই আমি, বাট রাতে না, সেটা খাই হচ্ছে 8টার মধ্যে। আর এখন যেটা দেখতেছো আপু, এখন এটা খাচ্ছি হইতেছে কি রটি, যেটা খেতে বলা হয়েছে বারবার করে আদা এগুলো দিয়ে, এখন এটা খাচ্ছি। থ্যাংক ইউ নুসাইবা, সেম লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সুভা, হাই মিথিলা, তুমি আমার এসএমএস পড়ো না, তুমি দেখতে খুব সুইট। এই যে মিথিলা আপু কমেন্ট পড়ে ফেললাম। 8 বছরের ছেলে বলে আন্টি হসপিটালে জামা পরছে কেন? সো সুইট। চুলের কালার নিয়ে কিছু বলেন, আমি করতে চাই। আপু চুলের কালারটা না খুবই সুন্দর একটা কালার, অ্যাশ ব্লন্ড একটা কালার। ওকে, সো এইটা মানে আজকে আমার হেয়ার খুব রাফ হয়ে আছে, আর হচ্ছে যে মেবি ওয়েদারের সাথেও এগুলো কানেক্টেড, আই ডোন্ট নো, বিকজ আমার হেয়ার এত রাফ ছিল না। আমার অ্যাশ ব্লন্ড কালার, এটা আমি করছি হচ্ছে আপনাদের ব্রাশ বাই সাদিয়া, ও খুবই ভালো, লরিয়েলের উপরে ইন্টারন্যাশনালি সার্টিফাইড, সো ওর কাছ থেকে করতে পারি, এটা মিরপুরে। আপু মধ্যবিত্তরা আছে মহা বিপদে, সবাই শুধু গরিবদের। হাই, হাই মানিষা, ভালো আছি আপু, বেঁচে আছি। গুড ডিসিশন। আমরা জানতে চাই তোমার জার্নি। আমার জার্নি নিয়ে কথা, কালকে কি বৃহস্পতিবার? আজকে ও কালকে বৃহস্পতিবার, সো কালকে রাত্রে বলতে পারি আমার জার্নি নিয়ে। আমি পোস্ট করে দিব না আগে থাকতেই, কালকে বাসায় নিয়ে এসে রাত 11টার সময় কালকে আমার জার্নিটা আমি বলবো না। আমিনা আপু বলছো, মানিষা আপু বলছো তোমার লাইফ দেখলে অনেক খুশি খুশি লাগে। আমিনা আপু বলছো তুমি এত কিউট কেন, এত সুন্দর করে, আমি ছেলে হইলে তোমাকে বিয়ে করতাম। মাশাআল্লাহ। আমিনা আপু, আমার একটা খালামণি আছে গোলাপি, আমার আপন খালা, ও আমার যে বয়সে খালামণি, ছোট খালামণি। তো ও সবসময়ই বলতো যে আমি যদি ছেলে হইতাম রে, তা তো তোর আমি বিয়ে করতাম। হ্যাঁ, এরকম। তাই আমি বলতাম যে তুই যদি ছেলে হইতি, তা তো তুই আমার মামা হইতি। তো মামা তো এটা তো সম্ভব না, এবার তারপর আমি তোর বিয়ে করবো। আমার আপন খালামণি কিন্তু। হ্যাঁ, ইগনোর করি, বাট কখনো কখনো এদেরকে একটু বাস দিতে হয়, বাস। হ্যাঁ, আরিয়ান, বাট আমরা বাস দিতে জানি, পুরান ঢাকার মেয়ে আমি, সো এত সোজা। আপু ভাইয়া হচ্ছে একটা, এটার কি বলে, বাংলাদেশের টপ একটা কর্পোরেট অফিসে হেড অফ মার্কেটিং হিসেবে আছে, এবং তোমাদের ভাইয়াও কিন্তু তোমাদের জন্যই কাজ করতেছে গার্লস। এভরি ডেতে যদি আমি ছবি পোস্ট করি, কেন যাইতেছেন, কই যাইতেছেন, কোন অফিস খোলা, অনেক অফিস খোলা, এবং যে অফিসগুলো খোলা সেই অফিসগুলো আপনাদের জন্যই কাজ করতেছে, আমাদের জন্যই কাজ করতেছে তারা, ঠিক আছে? আমি কি চাইবো আমার হাজব্যান্ড অফিসে যাক? আমি তো চাই ও হোম কোয়ারেন্টাইনে থাক, ওরা আমি আটকায় রাখবো? তো ওরা আমি তালাবদ্ধ করে রাখবো যদি পারতাম। হাই চৈতি, হাই নাদিয়া, হেই হ্যাপিনেস, আপনি কতদিন পরে তোমাকে দেখলাম। হাই ঋতিকা, আচ্ছা আমিনুল ভাইয়া বলতেছেন, ওকে দেখি একটু। আপু এটা সব মেয়েরা বলে, আর লাইফে আসলে কোনো এরকম করে, এমন তারাও মানুষ। আচ্ছা, রেইন কি মেয়ে নাকি? আমি জানি না, মেয়ে আর ছেলে হোক, ওয়ারেভার যেই হোক না কেন, এটা আমার চয়েস। আমি খুব প্রাউড ফিল করি আমার হাজব্যান্ডের মিসেস আব্দুর রহমান বলতে, আমি খুব প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ। আর আমার নিজের আইডেন্টিটি মানুষের কাছে ঢোল পিটা পিটা বলার কিছু হয় নাই। ওকে, মানুষজন কেন যেন জানি না, আমার সারাউন্ডিং যারা আছে সবাই জানে যে এই মানে ফারিয়া মেয়েটা অ্যাকচুয়ালি কী, বা সে কী করে, এবং তারা কতটা রেসপেক্টের চোখে দেখে। বাট আমাকে নিজেকে মিস্টার আব্দুর রহমানের ওয়াইফ বলতে অনেক বেশি ভালো লাগে। আপু আমি তোমার সব লাইভ দেখি, বাট এসএমএস করে, এক একজনের মেন্টালিটি এক এক রকম। ভাই আমি হয়তো আপনাদের মতো এত এইরকম মানে এত না যে আমি আমার নিজের আইডেন্টিটি আগে বলতে থাকবো হু অ্যাম আই, হু অ্যাম আই, হু অ্যাম আই। বিকজ তুমি পড়বা না জানি, যে পড়ে ফেলাম। সঞ্জিতা, তোমার ভ্যানিটি ডিটেল বলো। আপু ভ্যানিটিটা বানানো হয়েছে লোক দিয়ে, এটা কেনা হয় না ডিয়ার।
ফারিয়া আপু ক্লজেট ক্লাউডের আচ্ছা আচ্ছা ওকে। হাই রোজি, আমি শুরু থেকেই তোমার মেকআপ টিউটোরিয়াল দেখতাম আর বেশি ভালো লাগতো নেগেটিভ কমেন্টগুলোর অ্যান্সারটা তুমি কি জোস করে দাও, নো হার্শ ওয়ার্ড থিং। ট্রাই করি আসলে কারো মনে কষ্ট না দিতে, বাট তারপর দিয়ে ফেলি বিকজ অ্যাট দ্য এন্ড আই এম আ হিউম্যান বিং। আমারও কষ্ট লাগে, মনে হয় যে আমার হাতটা কাটলেও আমার হাতে রক্ত বের হবে, আমরা রোবট না, একান্ত না পারতে গিয়ে কাজগুলো করে আসছে। আয়শা আপু আপু তোমার মাইন্ড এত ফ্রেশ যে তোমার চোখে পানি চলে আসে। অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম ছিল যে অনেকেই আমরা ব্লগিং করি, অনেকেই অনেকেই এক এক ধরো যে কোনো ফ্যামিলিতে এরকম আছে যে শুধু মাই দেখে, সরি মানে শুধু একজন পার্সনই দেখে বা অনেকেই দেখে, বাট আমি জানি না অ্যাজ আ ফারিয়া আমার লাইফটা কেন যেন একদম ছোট থেকে স্টার্ট করে সিনিয়র আন্টিরাও দেখে, যার প্রমাণ আমার কাছে আছে। আই হ্যাভ লটস অফ প্রুফ। সো ডেফিনেটলি আমি যখন শুনতে পারলাম ঘটনাটা, আমাকে একটা আপু বললো যে ওনার ভাই মারা গেছে ক্যান্সারে 4 দিন আগে, অ্যান্ড সে আমাকে খুব পছন্দ করতো। সো ইটস লাইক আমার কাছে মনে হয় যে এটা শুধু ওনার একারই ভাই না, যে মানুষটা আমাকে অনেক বেশি পছন্দ করতো, ডেফিনেটলি সে আমারও ভাই। আদারওয়াইজ আমাকে পছন্দ করার মতো মানে তেমন গুণ তো আমার ভিতর নাই ভাই, আমি খুব সাধারণ একজন মানুষ। তো কোনো এই তো হি রাশিদ ভাইয়া কমেন্ট পড়ে ফেললাম। আয়শা বলছো ভালো লাগে সিরিয়াসলি। আয়শা আপু আমি এমনিতে একটু ইমোশনাল, বুঝছো না এটা। হাই ইবু, খুব কষ্ট হয়ে যাচ্ছে বাসা ক্লিন করা, 5টা বেডরুম, 3টা ওয়াশরুম, লিভিং রুম, কিচেন। আরে আপু আই নো, যদিও আমার করতে হচ্ছে না। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই বিপদ থেকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে। আপু আমার ব্যান্ডটা আরেকদিন দেখাবো না আপু। থ্যাংক ইউ বাদল ভাইয়া। দিবা সুমন আপনাকে শুনতে বল, জাস্ট লিভ, বাদ দাও ফালতু, এরা বাদ দাও। বাউল ভাইয়া ভালো আছি আমি। হাই লর্না, আলহামদুলিল্লাহ। আচ্ছা কি বলতেছে, ওকে আপু ভালো থাইকো। তুমি তো কমেন্ট পড়ো না আপুরে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট নেওয়ার ট্রাই করি আপু। আপু কিছু ভালো লাগছে না, সব ঠিক করে দিক আল্লাহ তাআলা। আমি আজকেও যখন ওর অফিস থেকে আসতেছিলাম, তো হঠাৎ করে আর কি গাড়িটা থামতে বললো আমার হাজব্যান্ড একটা জায়গায়, অ্যান্ড আমিও বলতেছিলাম মানে সবসময় আমি আসলে এত বেশি রোম্যান্টিক, আমি যখন বৃষ্টি পড়ে আমি বলি রাস্তাটা কি সুন্দর লাগতেছে না দেখো, সেই রোম্যান্টিক পার্সন আমি এত রুড হয়ে গেছি। অ্যান্ড ডেফিনেটলি আমার হাজব্যান্ড যখন আজকে বলতেছিল দেখো তো এটা সুন্দর লাগতেছিল কি না, আপনি পড়েন শাবনাজ আপু, আপনাকে অনেক বেশি মানায়, আপনি পড়েন। আমি তো ফ্যাশন মানে ঢং দেখানোর জন্য লাইভে আসি না আপু, যেদিন করব সেদিন ইনশাল্লাহ সবসময় করব। সো আমি বলতেছিলাম আমার কাছে খুব বিচ্ছি লাগতেছে, কবে সেই সুন্দর সময় আবার আসবে, মানে আল্লাহ কবে এটা কবুল করবে। আপু আমি যেটা স্প্রেটা ইউজ করছি এটা স্যাভলনের আপু। এটা এই শেখ ফামিদা, ওকে নিপা আপু আমি একদিন দেখাই দিব নে। তোর ক্লাস চলতেছে তো, তুমি ওয়াক্সিন করো কি? আমি ওয়াক্সিন করি না রে আপু, একদমই করি না। আমি ওয়াক্সিং করি শুধুমাত্র, ট্রাস্ট মি, সত্যি কথা, দেশের বাইরে গেলে করি ইয়ারলি 3বার, এর আগে পরে একবারও করি না। আর আমার হাতে ওয়াক্স করাইতে হয় না, যে আমার হাত করাইতে হয় না। ইনশাল্লাহ নীল আপু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। খন্দকার আপনি পড়েন, উনি পড়বে আচ্ছা জুম হয়ে যাচ্ছে আপু, এই কিছু ফালতু লোকজন এসছে, ব্লক আপু ব্লক করে দিচ্ছি।
ছেলেগুলা বেশি, কিছু আছে কিছু মেয়ে আছে বদমাইশ, এগুলা লাইক সারাক্ষণ। আচ্ছা নেটওয়ার্ক ঠিক আছে কি? হ্যাঁ আমি শো অফ করতেছিলাম। ও মাই গড, শো অফ করতেছে, ফারিয়া শো অফ করতেছে। ওয়াও, এমনও হয় লাইক মাঝে মধ্যে চোখ দিয়ে পানি চলে আসে, কারণ আমি তো মানুষ, আমি তার মূর্তি না না। এটা নিয়েও কথা হয় যে আমরা তো লাইভে সেরকম সিম্প্যাথি গেইন করি না, এরকম হয়। সো সিম্প্যাথির কিছু হয় নাই। সিম্প্যাথি দিয়ে কি হয় বলো? সিম্প্যাথি দিয়ে কি আমি হাজার হাজার মানুষকে আটকায় রাখবো? কেন? আমার দরকারটা কি? এই যে আমি যে কাজটা করলাম, এটা আমার কোনো দরকার ছিল করার না তো। আচ্ছা আমার স্কিন কেয়ার আমি দেখাই দিব নে। আমার 11 মাসের মেয়ে তোমাকে দেখো, কিউট। হাই মো, জয়েদ আপু, অলওয়েজ তোমার লাইভ দেখি। হাই মহিমা আপু। আপু আমার মেয়ে বলছে তোমার বাসায় যাবেন, নিয়ে আসো রাফিয়া। আহ, মন পাখি বলছে কমেন্ট পড়া গেলে কমেন্ট পড়ে ফেললাম। ইউর সাচ আচ্ছা ইন্সপিরেশন আপু। আহ, আমি তোমার মতো ইনফ্লুয়েন্সার হতে চাই। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ইনফ্লুয়েন্সারদের অনেক গুণ থাকতে হয় রে আপু, মানে ইটস টু টাফ। আমাদের দেশে মানে এটার কি বলে, বিউটি ব্লগার বলেন বা যাই বলেন, প্রচুর, মানে এখন ঘরে ঘরে আপনি পাবেন। বাট কয়জন, মানে কয়জনকে আমরা দেখি? বিকজ অফ লাইক অনেক অনেক, এটা ইটস লাইক যারা আমরা করতে পারতেছি সার্ভাইভ তারা জানে। এটা আসলে হইতে হয় যে বাই বর্ন জিনিসটা নিয়ে আসতে হবে নাম্বার ওয়ান। আর নাম্বার টু, কিছু কিছু আমাদেরকে অ্যাডাপ্ট করতেই হবে, কিছু কিছু। রেশমা আপু থ্যাংক ইউ। আমার এসএমএস পড়ো না কেন যে মিত আপু পড়ে ফেললাম। হাই তানিয়া। হ্যাঁ আপু আমার হাজবেন্ডের অফিস খোলা, মানে টেনশনে থাকি না আপু, ডেফিনেটলি টেনশনে থাকি। আজকে পুলিশ ধরছে আমারে, তো এটার একটা দিলাম তোমাদেরকে, এটার কি বলে সামারি দিলাম, লিখলাম। ওখানে কোয়েশ্চেন করছে মাস্ক না পরলে তো পুলিশ ধরবে। হোয়াট দ্য হেল ভাই, আমি তো আমার গাড়ির মধ্যে কোথাও লেখা আছে যে মাস্ক পরতে হবে? তা তো ঘরের মধ্যে মাস্ক পরে বসে থাকতে হবে না। তো আমি তো গাড়ির মধ্যে ছবিটা আপলোড করছিলাম, রাইট? পুলিশ তো আমার মাস্কের জন্য ধরে নাই, পুলিশ ধরছে যে আপনি ওনারা ওনাদের দায়িত্ব পালন করছে। এবং আমি জানি এভরি ডেতেই এইটা এখন করতে হবে, বিকজ আমাকে বলা মানে ধরে বলতেছিল আপনি কেন বের হয়েছেন। ওনারা ওনাদের রেগুলার যে এটা ওনারা যেটা বাড়াই দিচ্ছে এখন সব জায়গায়, ওনারা তো করবে। এবং আমি তাদেরকে মানে হেল্প করছি, আমার যেটা সত্যি কথা আমি যেটাই বলছি। কেন বার হয়েছেন তো বলছি। তোমাকে দেখলে নিজেকে মোটিভেট দিতে পারি। আচ্ছা ঐশী, থ্যাংক ইউ তানিয়া। আমার মতে একটি মেয়ের বড় হওয়া উচিত, বিয়ের পর তার হাজবেন্ডের উপর। ডেফিনেটলি মুক্তা আপু, কারণ দেখো বিয়ের আগে আমার বাবা, রাইট? আর বিয়ের পর হচ্ছে আমার হাজবেন্ড। আর আমি কি করি এটা ভাই তোমরা সবাই জানো। আজকের ফারিয়া কি যতটুকুই আছি তোমরা তো জানো সবাই। হ্যাঁ পলি আপু ঠিকই বলছো, আমি কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট করি না, আমি খুব কম রিয়্যাক্ট করি। বাট দ্য ফ্যাক্ট ইজ কি জানো, যে কখনো কখনো হয় না যে তুমি যখন ছাড় দিতে থাকবা তোমাকে মানুষ বাস দিতেই থাকবে। কথাটা শুনতে উইয়ার্ড লাগলো, ইটস ট্রুথ। দ্যাটস দ্য রিজন কখনো কখনো তোমার উচিত বাস দেওয়া, এটা উচিত, এটা আমি মনে করি। আমি কখনো এই টাইপের শব্দ ইউজ করি না, বাট কখনো কখনো তুমি যদি দাও দেখবা যে এটা ঠিক হয়ে যায়। আই এম আ পাবলিক ফিগার, দ্যাটস ট্রু, যে আমাকে সব কিছু মানতে হবে। আমি মানি এবং আমি খুব পজিটিভ ওয়েতে তাদেরকে রিপ্লাই দিই, কিন্তু কখনো কখনো তাদেরকে দেওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। শেষ খাওয়া চা। হাই শিরিন আপু, এখন তোমাকে অনেক কষ্ট করতে হয়? না আপু, তেমন কষ্ট করতে হয় না আমাকে, আলহামদুলিল্লাহ। বরঞ্চ আমাকে কিভাবে আমার বাচ্চারা, আমাকে আমার হাজবেন্ড কিভাবে, মানে এইটা আমি আমি হয়েছে কি, মানে কিছু কিছু মানুষ থাকে ডিফারেন্ট, এখন কি করবো বলো। আমি এত সাহসী না আমি আসলে থাকে না যে একটুতেই ভেঙে পড়ি, একটুতেই খুব কষ্ট পাই একটু। So, ওরাই আমাকে মোটিভেট করে, ওরাই আমাকে মম এটা করো, মামা এটা করো। আমার হাজব্যান্ড বলে তুমি এটা দেখো ওইটা দেখো, টিকটকে ঢুকো, টিকটক তোমার ভালো লাগে তুমি দেখতে থাকো, বাট ফেসবুকটাকে দেখো না। যেটা আমি সবাইকে বলবো, প্লিজ আপনারা এখন ফেসবুকে ঢুকেন না। ফেসবুকে উল্টাপাল্টা নিউজ আসে, এসব উল্টাপাল্টা নিউজ দেখে নিজেরাও অসুস্থ হয়ে যান, যেটা আমার ক্ষেত্রে হয় মাঝে মধ্যে। আজকেও নিউজ দেখে আজকেও আমি গেছি ধাম। তো যত কম দেখা যায়
সবার জন্য দোয়া করতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আমার হাবিও ছুটি পেল না, সেম হিয়ার, আমার হাজব্যান্ডও ছুটি পায় নাই। কমার্সের স্টুডেন্ট ছিল ভাইয়া। কার কথা বলতেছো? আমার জামাইয়ের কথা বলতেছো? আমি বুঝিনি। আপু তুমি কি পরে আসছো? একটু দাঁড়ায় দেখো আপু, একটু লং কেপ। আমার ছেলের ক্যান্সার, বয়স 6 বছর। ও তোমাকে খুব পছন্দ করে, ওকে কিছু বলে দাও, এখন তোমাকে দেখতেছে। আপু বাচ্চাটার নামটা একটু বলো। আহ, বাবা, এটা কোনো অসুখই না, মানে সুস্থ থাকতে হবে। আমরা লাইক তোমার যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই অসুখটা না। ওকে, সো তুমি খুব মানে সুন সুস্থ হয়ে যাবা, খুব সুন আন্টি তোমাকে দেখতে যাবে। ওকে, সো তুমি সুস্থ হয়ে যাবা, এবং আমরা এতগুলো আপুরা মানে দেখতেছে, আন্টিরা দেখতেছে, সবাই দোয়া করবে তুমি অনেক ফাস্টার সুস্থ হয়ে যাবা। হাই মহিমা, you are such an inspiration. I wanna like you. Oh, thank you so much. It's mean a lot. হাই শিহিন আপু। ও আপু আমার কমেন্ট পড়ে যে পড়ে ফেললাম, তোমার হাসিটা মাশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপু কি খাচ্ছ? কফি না আপু, এটা কফি রটি ছিল। আপু আপনার কথাগুলা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ। আমার নামটা পড়ে দেখো। তুমি মজা করতেছো আমার সাথে, এটা কোন ওয়ার্ডের? আই ডোন্ট নো, ইটস নট অ্যারাবিক ওয়ার্ড। ইজ ইট অ্যারাবিক? না আপু, আমার মেয়ে তোমার লাইভ দেখি। এই পিচিগুলোর নাম বলো না তোমরা। মেয়ে তো বলছো আপু আমি কি করি, আমার লিখা পড়ো না কেন? এই যে পড়ে ফেললাম। তোমার তুমি আমার কমেন্ট একদিনও পড়ো না। আব্দুল ভাই আরেকবার করেন, আমি পড়ে পড়ে ফেলবো। জেনি আপু বলছো তুমি লাইভে আসছো দেখে মনে হচ্ছে সব স্বাভাবিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ইটস মিন আ লট আপু। ট্রাই করি আপনারাও যেরকম ভালো থাকেন, আমি ট্রাই করি আসলে আমিও যেন ভালো থাকতে পারি। একটু লাইভে আসলে অন্যদিকে চলে যাই, কথা বলি, ভাল লাগে, সময় কাটে। ইভেন তো আমার হাজব্যান্ড আমাকে জোর করে করে লাইভে পাঠায়। যেমন আজকের ব্যাপারটা কিন্তু আমার আমার নিজের ইচ্ছা ছিল না আমি লাইভে আসি। ও আমাকে বলছে তুমি লাইভে যাও, বিকজ তুমি একা বছর যখন বসে থাকো ওর সবার মাঝখানে থাকলেও দেখা যায় যে তুমি অন্য ব্যাপার নিয়ে চিন্তা করতে থাকো, তুমি অসুস্থ হয়ে যাবা। সো যেহেতু লাইফটা তোমার করতে ভালো লাগে এবং সবার সাথে তুমি এত এত আপুদের সাথে তুমি কথা বলো, তো তুমি লাইভে চলে যাও। তো তখন যেটা হয় আপু, আসলেই লাইভে আসলে আমার মানে ভুলে যাওয়ার ট্রাই করি। হাই ইফা। আচ্ছা, হাই রিয়া। আপু আপনাকে তুমি দেখতে আমার মতো, তাই? আচ্ছা, আশফাত। আচ্ছা, আলী বাইজেদ। ওকে। হাই মিজানুল আপু। তুমি রুড না ওদের মতো, অনেক মন নরম মনে হয়, তোমার মনটা অনেক ভালো। আমি একদমই রুড না ডিয়ার। আমার আমার মন অতিরিক্ত মাত্রায় ঘোরার ডিম, যার জন্যই প্রবলেমটা হয়ে যায়। আপু আপনি কেন যান ভাইয়াকে আনতে? আমি না আচ্ছা, একটা নর্মাল কমন সেন্স আপু, জুথি আপু, আমি বলি আসলে এটা বলতে বলতে আই এম জাস্ট ফেড আপ হয়ে গেছি যে ইটস এ নর্মাল কমন সেন্স। যখন দেশে এরকম একটা পরিস্থিতি চলতেছে, যখন বলা হয়েছে হোম কোয়ারেন্টাইন, তখন একটা মেয়ে কেন তার হাজবেন্ডকে গাড়িতে করে নিয়ে যাবে, নিয়ে আসবে? আমাদের মাথার মধ্যে যদি আল্লাহ তাআলা এতটুকু বুদ্ধি বা এতটুকু শিক্ষা যদি আমাদের মধ্যে দেয়, আমার কাছে মনে হয় না এই কোয়েশ্চেনটা এত বারবার আসার কথা। বিকজ তখনই একটা মেয়ে বাইরে বের হয় যখন ওই তখনই মানে এটা কি বলে, যখন ওই লোক মানে মানুষটা গাড়ি চালাতে পারে। ইটস আ নর্মাল কমন সেন্স, ইটস আ নর্মাল কমন সেন্স। আমি কেন যাই ভাইয়ার সাথে? এটারে কি বলবো বলেন, মানে আপনারা জিনিসটাকে এমন বানায় ফেলছেন, মানে ইটস লাইক আমার নিজের কাছে এখন লজ্জা লাগে যে আমি কেন ড্রাইভিং পারি। মাঝে মধ্যে আমার নিজের কাছে অনেক লজ্জা লাগে যে আপনারা এমনভাবে অ্যাটাক, লাইক ইটস নট অ্যাটাক অ্যাকচুয়ালি, আপনারা কোয়েশ্চেন করেন। একটা নর্মাল শিক্ষাও যদি কারোর মধ্যে থাকে বা নর্মাল আইকিউ যদি কারোর মধ্যে থাকে, বারবার এই কোয়েশ্চেনটা করা উচিত না আপু, যে কেন যান? কারো শখ লাগে না এরকম একটা সিচুয়েশনে বাইরে বের হওয়া? আমার কাছে মনে হয় না যে কেউ শখে বের হয়। ঠিক আছে, দ্যাটস ইট। আমার ছেলে আর আমি আপনাকে দেখতেছি। তুমি কাউকে ব্লক করো না? না, আমি ব্লক করি না আপু, বিকজ আমার কাছে মনে হয় যে এদেরকে ব্লক করে লাভ নেই, বিকজ এরা ওয়ান কাইন্ড অফ করোনা। বিকজ
আমার এখান থেকে ব্লক খাইলে কি করবে জানো, আরেকজনকে গিয়ে বাজে বাজে কথা বলবে। সো ইটস বেটার আরেকজনকে বাজে কথা না বলে আমাকে বাজে কথা বলুক, এটা আমার কাছে মনে হয় যে ইটস বেটার, লাইক আরেকজনকে বাজে কথা না বলে আমাকে বলুক, যাতে করে আমি বাজে জিনিসটা পাই, মানে নেই, আরেকজন না নেই। ওকে, যদি আমি হ্যান্ডেল করতে পারি ঠিক মতো এটা। তোমার লাইভ দেখে ডায়মন্ড হাউস থেকে নোসপিন নিসি লাভ ইউ আপি, লাভ ইউ টু তানি আপু। কমেন্ট পড়ো না কেন? মেজাবিন কমেন্ট পড়ে ফেলাম। আজ ডিনারে কি? আজকে ডিনারে হচ্ছে অ্যাজ ইউজুয়াল চিকেন, আর একটা হচ্ছে তোমার কি একটা মাছ যেন, মহাশোল টাইপের একটা মাছ। এই দুইটা মাছ, মানে মাছ রান্না করছি। ও, আরেকটা রান্না করছি হচ্ছে তোমার দিয়ে, এটা কি বলে, ঢ্যাঁড়স, যেটাকে ভেন্ডি বলা হয়, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। আর ভালো লাগতেছে না, চারপাশে শুধু ভয় আর পরিবেশ, ভেবের জন্য ভয় লাগে। আপুরে, আমরা যারা মা না, আমাদের না বারবার হাত পা একদম, আমরা যারা মা মানে বাবা মা যারা, তাদের ওই ঘুরে ফিরে বাচ্চা বাচ্চা, আর আর ভাল লাগে না। স্প্রেটা কোত্থেকে নিছো আপু? স্বপ্নে পাবা। একটা কমেন্ট পড়ো না, এই যে পড়ে ফেললাম নিতু আপু তোমার ভয়েস। এই মিতা আপু, থ্যাংক ইউ। আমি তোমাকে দেখি, লাইক করি, বাট কমেন্ট করি না। থ্যাংক ইউ জিনান আপু, তুমি আমার মতো। হ্যাঁ বলেছো, তোমাকে দেখে অনেক মেয়ে জেলাস ফিল করে, আমার খুব হাসি পায়। সমীর, মেবি, আই ডোন্ট নো, আমি ওরকম কিছু না, কেন আমাকে দেখে জেলাস ফিল করে, এটা আসলে ওনাদের রোগ। ওনারা দেখবেন যে আমাকে কমেন্টে বলতেছে, ওনারা হয়তো ঘরে সারাক্ষণই অশান্তি করতেছে, তার ফ্যামিলি মেম্বার্সদের সাথেই করতেছে। সো ইটস আ ওয়ান কাইন্ড অফ লাইক রোগই বলবো। হাই মোহনা, তোমার বাসাটা কোথায়? ধানমন্ডি। বানি আপু, আগে পেয়েছে এত ব্যাড কমেন্ট। বানি, একটা ব্যাপার কি জানো, যখন একটা মানুষ বড় হইতে থাকে, তখন তার পিছনে কিন্তু লোকজন আরো বেশি করে লাগতে থাকে। সো দিস ইজ রিয়েলিটি। সো আমরা এখান থেকে কিন্তু সরতে পারবো না। এখন আমি আগে যেই জায়গাটাতে ছিলাম, তোমাদের দুয়ায় আজকে সেই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গাটাতে আসছি, একটা জায়গা নিজের ক্রিয়েট করে ফেলছি। সো ডেফিনেটলি আগে আমার লাইক পেজ যদি সাপোজ ধরো যদি 25-30 হাজার ছিল, সো এখন আমার লাইক পেজ আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেক। তো আসবে, সো এটারে কয়েক গুণ করে ফেলি আমরা। 5 মাসের বেবি আমার, ঘুমায় না, কোলে নিয়ে বসে আছি তোমার। ওকে, হাই সুমাইয়া, ভালো আছি নুসরাত, থ্যাংক ইউ। মিম বলছো আমার মেসেজ পড়া পড়ে ফেললাম। না, আমার বাসা পুরান ঢাকা না, বাবার বাড়ি। আপু তোমাকে এত ভালো লাগে বিকজ তোমরা অনেক বেশি ভালো। এটা আসলে উচিত ছিল না। এটা যদি আমরা এখন বলতে যাই, আমার কাছে মনে হয় না যে এটা বলা উচিত। বিকজ ব্যাপারটা এরকম আপু, যে কোনটা উচিত না, সেটা আসলে আমরা কাউকে এইভাবে না বলি। ওকে, আমি নিজেও চাই যে ওইটা করুক, বাট সবার দ্বারা কি সব কিছু হয়? তুমি কি পারো? জাস্ট এটা আমারে বলো। সো তুমি যেহেতু পারো না, যদি পারো তো ইটস গুড, আর যদি না পারো তাহলে আরেকজনের উচিত ছিল কি উচিত ছিল না, এটা আসলে আমরা বলার কেউ না, আমাদের কোনো রাইট নাই, রাইট? আমার গাড়ি কে ক্লিন করে আপু? আমার তো ড্রাইভার আছে। তো এখন নাই, লাস্ট কয়দিন হইল, 9 দিনের মতো ড্রাইভার নাই, 9 দিন বা 10 দিন না। রোমান আপু, ইজ ইট পসিবল? আচ্ছা, ফারজানা আপু, এফবিতে না ঢুকলে আমি তোমাকে কিভাবে, তুমি তো এফবি দিয়েই দেখতেছো আমারে। জিনি আপু বলছো, আপনি আজকে কি রান্না করছো করছো তুমি? আজকে রান্না করছি তো, আজকে রান্না করছি হচ্ছে তোমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। তারপর একটা কি যেন মাছের নাম বলে, মহাশোল নাম, আমি আসলে মাছ টাছ তেমন একটা চিনি না। মহাশোল রান্না করছি, তারপরে হচ্ছে তোমার চিকেন রান্না করছি, ডাল রান্না করছি, ভেজিটেবল রান্না করা হয়নি আজকে। হাই লামি, নিশাদ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। সঞ্জিদা, এখন কি ডায়েট করো না রে আপু? আমি আর আমার বেবি আরন, আমার একসাথে শুয়ে, এই আরন, লাভ ইউ লট।
আজকে একটা কমেন্ট পড়লো না সঞ্জিতা, কমেন্ট পড়েছি। ইনশাল্লাহ বেবিটা সুন সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ, জাস্ট সে ইনশাল্লাহ, মানে পুরা ফেরেশতা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার একটা বেবি আছে, আমরা তো মা, মানে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি ভাই, আমরা মা না? তো আমি জানি না, আমি আসলে আমি আজকে আমার হাজবেন্ডে বলতেছিলাম যে আমি লাইভও করতে পারবো না, আমার এখন লাইভ করতেও কেমন যেন লাগে, আমি লাইভ করতে গেলেও অসুস্থ হয়ে পড়ি। নীল আঁচল আপু বলতেছো, আপু আমি ভালো আছি, তোমার ক্যান্সার ডেফিনেটলি 1000 আপুরা দেখতেছো, নীল আঁচল আপুর জন্য দোয়া করো যাতে আপুর ক্যান্সার ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সো জাস্ট দোয়া করি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবা আপু, ইনশাল্লাহ ভালো হয়ে যাবা। সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া। হাই মিথিলা, মনে হচ্ছে যেন সব আবার আগের মতো আছে। হাই নসিন, আমরা সবাই দোয়া করব সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ। আপনি ভাই তোমার অনেক সাপোর্ট করে, আমার জামাই অনেক সাপোর্ট করে তোমাদের। এই শান্তা আপু, ওরা সাপোর্ট না করলে এটা পসিবল ছিল না। আর সবচেয়ে বড় কথা কি, একটা সংসার লাইফ এত সোজা না, একটা সংসার সুন্দর করে করা এত সোজা না, ঠিক আছে আপু? এত বছর দুজন দুজনকে সাপোর্ট করতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে। মাসুম বলছো হোয়াট হ্যাপেন? কিচ্ছু না, নাথিং। আমাদের হাজব্যান্ডরা এত কিছু করা আমাদের জন্য, আর আপু যদি তার হাজব্যান্ডকে ড্রাইভ করে, ওরে বাবারে রোমান আপু, ইউ নো, ও মাই গড, এভরিডেতে পিকচার্স, এভরিডেতে, মানে সকালবেলা ওকে দিয়ে আসি, ড্রপ করি, একটাই ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর, কেন 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 কেন, শখ লাগছে আমার, ইটস লাইক ওকে, আমার শখ লাগছে এখন বাইরে গিয়ে নাচতেছি, কিচ্ছু বলার নেই। হেই নদী, সুমাইয়া, চন্দ্র, ভালো আছি, ভাবতেই অবাক লাগে, ওকে। সবার লাইভে এত বাজে কথা লিখে, আসলে এদের কোনো লজ্জা নাই সবার। ভালো ভাই, আমার লাইভে লিখো, অ্যাটলিস্ট এই সময়টাতে যদি অন্য কোনো মানুষ থাকে লাইভে, তাদেরকে অ্যাটলিস্ট, তারা তো তোমাদের কাছ থেকে বাঁচবে, সো আমাকেই লিখো, যা লিখা লিখো, ওকে। সেটাই। মানিজা, মেবি অনেকক্ষণ হয়ে গেছে, আমার ফোন কই? নাজমা, আমার ফোন আন। Live London. I live in London. I need my area. Okay. Like, I don't know. Please keep the phone to everyone. Stay home. পারি আপু, ফোন আমার ফোনটা চার্জে দিছিলি? আমি কিন্তু বলছিলাম তখন আমার ফোনটা চার্জে দিতে। ফারি আপু ইনশাল্লাহ, জাস্ট সবাই একটাই দোয়া, মানে আল্লাহ ছাড়া তো কেউ পারবে না, নেভার, আল্লাহই একমাত্র সব কিছু করতে পারবে। হাই আমিনা আপু, তুমি কীভাবে সব কিছু হ্যান্ডেল করেন? না তুই সোফার উপর থেকে আনছিস না, এটা ড্রয়িং রুমে অরেঞ্জ কালার সোফাটার উপর থেকে আনছিস না? তোর আমি বললাম না একটু চার্জে দে। ও তো কথা শুনবেই না, একদমই না। মা ফোন করছে আমার। আমি মেবি অনেকক্ষণ ধরে আসছি, আমার একটু দেখতে হবে। ইন্ডিয়াতে আস্তে আস্তে বাঙালি মেয়ে দেখতে না, তুমি কি বিদেশি? আল্লাহ, না না না, আমি বাঙালি। আমাদের বাঙালি মেয়েরা এত সুন্দর, আমি তো কিছুই না, এত সুন্দর সুন্দর মেয়েরা আছে বাঙালি। আপু তুমি নর্মালি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। আমার আপু গাজীপুরে বেড়াতে আসো ইনশাল্লাহ আপু, সব যখন ঠিক হয়ে যাবে একটা পোস্ট করব কালকে, আল্লাহ তাআলা, উফ, কবে সেই দিনটা আসবে বলো তো, কবে 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 সেই সমুদ্রের ধারে চলে যাব আমি। যদি এই পর্বে যদি আমরা সবাই বেঁচে যাই, চলে যাব বিচে, হাত দুইটা উপরে তুলে দিব, চিৎকার করে কাঁদবো কতক্ষণ, বিকজ মেবি আমাদের জেনারেশনে এরকম ফার্স্ট টাইম, জাস্ট কাঁদবো। থ্যাংক ইউ মেঘবালিক, আলহামদুলিল্লাহ। তাসনিম আপু বলছো, আপু তোমার কুকিং নিয়ে ভিডিও আর লাইভ দেখতে চাই, এমন কোনো ডিশ নিয়ে সামথিং যেটা খুবই ইউনিক। ভাইয়া বলে, আচ্ছা
সত্যি কথা বলতে কি, আমি বলি একটা সত্যি কথা, আমি ইউনিক কিছু বানাইতে পারি না। হ্যাঁ, একদম এটা একদম সত্যিকারের অর্থে আমি একদম খুব ভালো রাঁধুনি না, বাট হ্যাঁ আমি মানে লাইক পারি, রান্না বান্না পারি, মানে ভাত তরকারি এগুলো পারি, খুব ভালো মতো পারি। বাট যদি বলো যে মানে খুব ইউনিক কিছু করার, ওইটা আমি পারি না। আমি কী করবো বলো? আচ্ছা, তোমার লাইভ আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, তুমি আসলে আচ্ছা, থ্যাংক ইউ রিন আপু। ইয়াসমিন আপু বলছে আমার মেয়ের নাম সারা। আচ্ছা, ফাতেমা আপু বলছে কেমন আছেন, আমি ইউএস থেকে ভালো আছি আপু। হাই মিসমা আপু, ভালো আছি সঞ্জিতা, থ্যাংক ইউ, তোমার কথা অনেক সুন্দর, আই লাইক ইউ, থ্যাংক ইউ মনিকা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টাইলটা ওকে। 4টা কমেন্ট করলাম, একটাও পড়লা না, তাই আহারে আপু, মারি আপু, এই যে কমেন্ট পড়ে ফেললাম। আমি একটু দেখি আমি কখন আসছি লাইভে, মেবি আমার মা ঘুমায় গেছে, ও শিট। ফোনটা চার্জে ছিল, এখন খারাপ লাগতেছে যে মা ফোন করছে অথচ আমি কথা হয়নি, আমার মেসেজ খারাপ লাগতেছে। ইনশাল্লাহ বিদা, কমেন্ট করতে করতে শেষ। এই নিহা, পড়ে ফেলাম কমেন্ট। এটা কে, দাঁড়াও দেখি। আমার বোন পাঠাইছে 2টা ছবি, লাস্ট ইয়ারে আমরা ইতে গেছিলাম, দেখাই তোমাদেরকে। ও রাগারাগি করে ও দেখো কই গিয়ে শুয়েছিল, এই যে আমার বোন পাঠাইছে, এই যে ও মাঝখানে শোয়া পিচ্চিটা, এটা এটা রোজিন আপু, বিকজ তোমরা অনেক বেশি ভালো আপু, সবাই তো অ্যাপ্রিসিয়েট করতে পারে না। মা ফোন করছিল? হ্যাঁ সুস্থ আছি। হ্যালো, হ্যাঁ মা ফোন করছিল, ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে ওর? কিছু হয়েছে বাবুর? জ্বর? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। ওলে বাবালে, আচ্ছা বাই বাই। দাঁড়া 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 দাঁড়া, কাটিস না কাটিস না, দাঁড়া। কই? ওলে বাবাটা কি হয়েছে? বাবাটা জ্বর আসছে? জ্বর কি আসে গায়ে? 99? কেন? ওলে পচা, এই ধর, সত্যি চুপ, কান থেকে এয়ারফোন খোলো। ও তুমি ক্লাস করতেছো হলে? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। বাবা, ওকে বাই, টাটা। ওকে, I love you. I love your saying Allah very often. Acha, it's shows devoted. Alhamdulillah, may Allah kind accept. সাদি আপু, একটা কথা যদি মানে আমরা না বলি যে সবার আগে কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন আল্লাহ তাআলা আমাদের, সো একমাত্র উনিই পারবেন আমাদেরকে এই মানে এই বাজে পরিস্থিতি থেকে উনি আমাদেরকে মুক্ত করতে, অ্যান্ড ডেফিনেটলি উনি সেটা করবে ইনশাল্লাহ, সুন করবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে আসছি, নর্মালি কি যা রান্না করো তাই দেখাবো। আচ্ছা ঠিক আছে। আপু, এম অ্যান্ড এস দিয়ে বয় বেবির ইসলামিক নেম বলো। এই মিসমা আপু, তোমার বাচ্চার নাম রাখো না, কি বলতাছো? বেবি হয়েছে সে কবে? আল্লাহ, কি বলো? আচ্ছা মাথায় থাকলো। আচ্ছা দাঁড়াও, বলবো না। তোমার বোনরা আসে না কেন তোমার বাসায়? এখন কেউ কারো বাসায় আসা যাবে না। তারপর আমার পিচ্চি বোনটা সেদিন আমার বাসায় চলে আসছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। ওই যে পিচ্চিটা জ্বর আসছে, ইসের মেজো বোনের পিচ্চিটার বেশিক্ষণ সময় গোসল করছিল আজকে, মানে শাওয়ার নিচ্ছিল বেশিক্ষণ সময়, তাই। আপু তোমার, আচ্ছা অর্পিতা বলবো,
ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবা। লাইফটা এত লেন্দি প্রসিডিউর আমি আসলে করতেই চাইনি কোনোভাবে, কেমনি কেমনি হয়ে গেল, অনেক বড় একটা লাইফ হয়ে গেল। সো অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। আর নিশা বলছে তোমার কথা শুনে ইন্সপিরেশন পাই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। এটাকে শো অফ কেউ, আমি জানি যারা বলার তারা তো বলবেই, বাট আমি ট্রাই করি অলওয়েজ কিছু ভালো কিছু করার। সো ডেফিনেটলি তোমরা যদি, না ইংলট ওপেন না, ইংলট বন্ধ, কারণ এখন তো সব শপিং মলই বন্ধ, সো ইংলট কীভাবে ওপেন থাকবে, রাইট? আর যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে জ্বর মানে কিন্তু করোনা না আপু, এটা বুঝতে হবে, ঠিক আছে আপু? সো যাই হোক, আপনি একটা কমেন্ট পড়ো, এই যে লামিয়া পড়ে ফেললাম, আচ্ছা আমার রান্না দেখাবো নে, রান্না করেই দেখাবো নে, নো প্রবলেম। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, দোয়া করে আল্লাহ হেফাজত করে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম। লাইভটা যদি পারেন একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ।